অটোম্যান সাম্রাজ্যের ইতিহাসে সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের নাম যেমন স্বর্ণাক্ষরে লেখা আছে, তেমনি তার পরিবারের সদস্যদের জীবন রহস্য, রাজনীতি, প্রেম, ট্র্যাজেডিতে ভরা। প্রিয় দর্শক, আজকের হিস্টোরি বাংলাতে আমরা জানাব সুলতান সুলেমানের ছোট বোন হেদিজা সুলতানের জীবন ইতিহাস। তার জন্ম, শৈশব, প্রেম, বিবাহ, পারগালি ইব্রাহিম পাশার সঙ্গে তার সম্পর্ক নিয়ে বিতর্ক, রাজনৈতিক ভূমিকা, ব্যক্তিগত দুঃখ কষ্ট এবং মৃত্যুর শেষ পর্যন্ত ইতিহাসের সব কিছু। হেতিজে সুলতানের জন্ম আনুমানিক 1496 সাল থেকে 1498 সালের মধ্যে তৎকালীন অটোম্যান প্রদেশ মানিসায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভবিষ্যৎ সুলতান প্রথম সেলিম এবং আয়শা হাফসা সুলতানের কন্যা। তার বড় ভাই ছিলেন পরবর্তীকালের বিখ্যাত সুলতান সুলেমান। শৈশব থেকেই তিনি রাজ পরিবারের কন্যা হিসেবে উচ্চমানের শিক্ষা লাভ করেছিলেন। কুরআন, ইসলামিক শিক্ষা, অটোম্যান সাহিত্য, কবিতা, ক্যালিওগ্রাফ, সঙ্গীত, রাজনীতি সম্পর্কে ধারণা অর্জন করেছিলেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মার্জিত, বুদ্ধিমতী ও শিল্প অনুরাগী ছিলেন। 1522 সালে প্রথম সেলিম সিংহাসন আরোহণ করলে পুরো রাজ পরিবার ইস্তাম্বুলের টোপকাপি প্রাসাদে চলে আসেন। এখান থেকেই হেতিজা সুলতানের নতুন জীবন শুরু হয়। কৈশোরেই রাজনীতির সাথে তার প্রথম বিয়ে হয় এক প্রশাসকের সঙ্গে। অধিকাংশ ঐতিহাসিকদের মতে সেই স্বামীর মৃত্যু অল্প কয়েক বছরের মধ্যেই ঘটে। খুব অল্প বয়সেই হেতিজা বিধবা হয়ে পড়েন। এই ঘটনাটি তার জীবনে প্রথম বড় ট্র্যাজেডি হিসেবে ইতিহাসে দেখানো হয়েছে। এবার আসে তার জীবনের সব থেকে আলোচিত অধ্যায়। বহু জনপ্রিয় টিভি সিরিজে দেখানো হয়েছে যে তিনি সুলতান সুলেমানের ঘনিষ্ঠ বন্ধু ও গ্র্যান্ড ভিজিয়ার পারগালি ইব্রাহিম পাশাকে ভালোবাসতেন এবং পরে তাকে বিয়েও করেছিলেন। তবে বাস্তব ইতিহাস এই বিষয়ে নিশ্চিত কোনো প্রমাণ নেই। কিছু ঐতিহাসিক এই বিষয়ে কথা সমর্থন করলেও অনেক গবেষক মনে করেন এর কোনো নির্ভরযোগ্য সাময়িক দলিল পাওয়া যায়নি। তাই এটিকে নিশ্চিত ইতিহাস নয়, বরং বিতর্কিত একটি বিষয় হিসেবে দেখানো উচিত। পারগালি ইব্রাহিম পাশা ছিলেন একজন অসাধারণ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সুলতান সুলেমানের সব থেকে বিশ্বস্ত সহযোগী ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার ক্ষমতা এতটাই বৃদ্ধি পায় যে দরবারের অনেকের ঈর্ষার কারণ হয়ে ওঠেন। খুররাম সুলতান, রুস্তম পাশা এবং দরবারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব ধীরে ধীরে তীব্র হতে থাকে। শেষ পর্যন্ত 1536 সালে সুলতান সুলেমানের আদেশে পারগালি ইব্রাহিম পাশাকে হত্যা করা হয়েছিল। যদি হেতিজে সত্যি তার স্ত্রী হয়ে থাকেন, তবে এটি ছিল তার জীবনের সবথেকে ভয়াবহ আঘাত। বহু বর্ণনায় বলা হয় স্বামীর মৃত্যুর পর তিনি গভীর মানসিক কষ্টে ভেঙে পড়েছিলেন এবং দীর্ঘদিন জনসমক্ষে খুব কমই আসতেন। তবে এসব বর্ণনার সবকটি ঐতিহাসিক ভিত্তি শনাক্ত হয়নি। হেতিজে সুলতান সরাসরি রাষ্ট্র পরিচালনা করতেন না, কিন্তু রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দরবারে তার সম্মান ও প্রভাব ছিল জোরালো। তিনি বিভিন্ন দাতব্য কাজ, ধর্মীয় স্থাপনা ও জনকল্যাণমূলক উদ্যোগে সহায়তা করতেন। তার ভাই সুলতান সুলেমানের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। ভাইয়ের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা তিনি বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ করেছেন। খুররাম সুলতানের সঙ্গে সঙ্গে তার নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও বাস্তব ইতিহাসে তাদের ব্যক্তিগত বিরোধের নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। অনেক জনপ্রিয় নাটক ও উপন্যাসে এই ঘটনাগুলোকে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। হেতিজে সুলতানের জীবনে সুখের চেয়ে দুঃখই যেন বেশি ছিল। অল্প বয়সে প্রথম স্বামীকে হারানো, পরিবারের রাজনৈতিক ষড়যন্ত্র, প্রিয়জনের মৃত্যু, রাজপ্রাসাদের কঠিন পরিবেশ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। হেতিজে সুলতানের মৃত্যুর সঠিক কারণ আজও নিশ্চিতভাবে জানা যায়নি। অধিকাংশ ঐতিহাসিকদের মতে তিনি 1538 সালের দিকে ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন অসুস্থতায় তিনি মারা গিয়েছিলেন, আবার কেউ বলেন দীর্ঘ মানসিক অসুস্থতার কারণে স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। আত্মহত্যার দাবি জনপ্রিয় কাহিনীতে থাকলেও এর পক্ষে শক্ত ঐতিহাসিক কোনো প্রমাণ নেই। মৃত্যুর পর তাকে ইস্তাম্বুলে অটোম্যান রাজ পরিবারের সমাধিক্ষেত্রে দাফন করা হয়েছিল। আজকের দিনে হেতিজা সুলতানকে ঘিরে মানুষের আগ্রহের বড় কারণ হলো তার জীবনের রহস্য। তিনি কি সত্যি পারগালি ইব্রাহিম পাশাকে বিয়ে করেছিলেন? তাদের প্রেম কি বাস্তব ছিল নাকি পরবর্তী সময়ের গল্প কাহিনী? এই প্রশ্নগুলোর চূড়ান্ত উত্তর আজও ইতিহাস দিতে পারেনি। তবে একটি বিষয় নিশ্চিত, তিনি ছিলেন অটোম্যান রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ নারী
যার জীবনে ছিল ক্ষমতা, রাজনীতি, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত বেদনা এবং অনিশ্চয়তায় পূর্ণ। ইতিজা সুলতানের গল্পে আমাদের মনে করিয়ে দেয় রাজপ্রাসাদের জাঁকজমকের আড়ালেও লুকিয়ে থাকতে পারে গভীর একাকিত্ব, শোক ও অসীম কষ্ট। আপনি যদি অটোম্যান সাম্রাজ্যের এমন আরও অজানা ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন, আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ইতিহাসভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।